জঙ্গলে এক ছিল টুনি পাখি আর ছিল তার দুই ছানা। আর অন্যদিকে ছিল বনের রাজা সিংহ মহারাজ আরো অন্যান্য পশু পাখিরা। আর ছিল এক দুষ্টু কাক। না, এভাবে কিছুতেই চলতে পারে না, কিছু তো একটা করতেই হবে আমাকে। এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যাই, এই বুদ্ধিকে কাজে লাগাই। যাক বাবা, ভালোই ভালোই কাজটা মিটে গেল। এবার শুধু সুযোগের অপেক্ষা। আসুন আসুন সবাই আসুন, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। কাকের এমন চিৎকার শুনে সেখানে ময়না টুনি এসে হাজির হয়। এই যে কাক মামা, এমন করে কেন চেঁচাচ্ছ? কিসের ভবিষ্যৎ? কার ভবিষ্যৎ? কেন, বোর্ডে কি লেখা আছে দেখতে পাচ্ছ না? হ্যাঁ গো কাক মামা, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো পড়াশোনা জানি না। হ্যাঁ, এটাই তো, তোমরাও মূর্খ আর তোমাদের ছেলে মেয়েদেরও মূর্খ বানিয়ে রাখো। তাই তো আমি পাঠশালা খুলেছি গো। তাই তো তোমাদের ছেলে মেয়েদের যদি মানুষের মতো মানুষ করতে চাও তাহলে আমার পাঠশালায় পাঠিয়ে দাও। আচ্ছা কাক মামা, ঠিক আছে, কাল আমি আমার ছানাকে নিয়ে সকাল সকাল চলে আসবো। এই বলে ময়না টুনি সে বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলায় ময়না টুনি তার ছানাকে নিয়ে কাকের কাছে হাজির হয়। এই যে কাক মামা, আমি আমার ছানাকে নিয়ে চলে এসেছি। তুমি আমার ছানাকে ভালো করে পড়িও। এই যে ময়না টুনি, তুমি একদম চিন্তা করো না, তোমার ছানাকে আমি খুব ভালো করে পড়াবো। আর আরেকটা কথা, তুমি কিন্তু রোজ রোজ তোমার ছানাকে দেখতে আসবে না, তাহলে কিন্তু তোমার ছানা পড়াশোনা বাদ দিয়ে তোমার সাথে যেতে চাইবে। তুমি বরং 1 মাস পরে এসো। আরেকটা কাজ করো ময়না টুনি, তুমি এই খবরটা সারা জঙ্গলে ছড়িয়ে দাও। ঠিক আছে কাক মামা, আমি তাহলে আসি। আমি তাহলে 1 মাস পরেই আসবো আমার ছানাকে দেখতে। এরপর ময়না টুনি তার ছানাকে কাকের কাছে রেখে সে উড়ে চলে টুনির বাসায়। আরে ময়না টুনি যে হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই যে টুনি বল, তুমি তোমার ছানাদের মানুষের মতো মানুষ করতে চাইলে তুমি আজই কাক মামার পাঠশালাতে যাও আর সেখানে গিয়ে তোমার ছানাদের দিয়ে এসো। আমাদের ছানা পড়াশোনা না জানলে ওরা তো মূর্খ হয়ে থাকবে। তাই তো আমি কাক মামার পাঠশালাতে দিয়ে এলাম আমার ছানাকে। টুনি বোন, তুমি তোমার ছানাদেরকে ওই পাঠশালাতে দিয়ে আসতে পারো, ওরা ওখানে পড়াশোনা করবে। ঠিক আছে ময়না টুনি, তুমি যখন বলছো আমি একবার কাক মামার বাসায় গিয়ে দেখে আসবো আর কথা বলে আসবো। টুনি বোন, এখন তাহলে আমি আসি। ময়না টুনি টুনিকে এসব কথা বলে ময়না টুনি তার বাড়িতে ফিরে যায়। এই যে কাক মামা, আমাকে ময়না টুনি বললো তুমি নাকি পাঠশালা খুলেছো আর সেখানে নাকি সমস্ত পাখিদের ছানাদের তুমি নাকি পড়াশোনা শেখাচ্ছ। তা তুমি কি আমার ছানাদের পড়াশোনা শেখাবে? হ্যাঁ টুনি, নিশ্চয় শেখাবো। তুমি আজই তোমার ছানাদের নিয়ে চলে এসো। এই যে কাক মামা, এই হলো আমার 2 ছানা, এই যে তোমার কাছে দিয়ে গেলাম। এবারে দিয়ে খুব ভালো করে পড়াশোনা শিখিও। এই যে টুনি, তুমি একদম চিন্তা করো না, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আর শোনো, তুমি ঠিক 1 মাস পরে তোমার ছানাদের এসে নিয়ে যাও, নইলে কিছুদিন পর পর তোমরা যদি দেখা করতে আসো ওরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বায়না করবে। আচ্ছা কাক মামা, আমি তাহলে আসি। আমি তাহলে ঠিক 1 মাস পরেই আসবো। আজ 1 মাস হতে চললো, আজই তোদের মা বাবা তোদের নিতে আসবে। আজই তোরা আমার পেটে যাবি। আজই তোদের নরম নরম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবো আর এখান থেকে পালিয়ে যাবো। এরপরে সেই দুষ্টু কাক টুনির ছানা আর ময়না টুনির ছানাকে খেয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়। এবার এখান থেকে ভালোই ভালো কেটে পড়ি। এরপরে দুষ্টু কাক টুনির ছানাদের খেয়ে যখন এখান থেকে পালিয়ে যায়, তারপরে সেখানে 2 টুনি এসে হাজির হয়।
ময়না টুনি আর টুনি কাকের বাসায় এসে দেখে কাক সেখানে নেই আর তার ছানারাও সেখানে নেই। এটা দেখে তারা অনেকটা ঘাবড়ে যায়। টুনি আর ময়না টুনি আরো ঘাবড়ে যায় যখন তারা দেখতে পায় কাকের বাসায় অনেক রক্ত পড়ে আছে। তখন ময়না টুনি আর টুনি বুঝে যায় তাদের ছানাদের খেয়ে কাক সেখান থেকে পালিয়ে গেছে। এরপর ময়না টুনি আর টুনি অনেক কান্না করতে থাকে। এরপর টুনি আর ময়না টুনি চলে বনের রাজা সিংহ মহারাজের কাছে। টুনি আর ময়না টুনি সিংহ মহারাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শুনে সিংহ মহারাজ বলে, এই যে টুনি আর ময়না টুনি, তোমরা আর কেঁদো না, আমি তোমাদের কষ্টটা বুঝতে পারছি। ওই দুষ্টু কাক যা করেছে খুব অন্যায় করেছে তোমাদের সাথে। তাই আমি বনের রাজা সিংহ তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা ওই দুষ্টু কাককে পেলে উচিত শিক্ষা দাও। বাহ, টুনির ছানারা তো খেতে খুব সুস্বাদু। খেয়ে পুরো মনটা প্রাণটা জুড়িয়ে গেল। আরে ওই যে কি দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাংসের টুকরো। যাই তো। আরে এমন সুস্বাদু মাংসের টুকরো এখানে কে রেখে গেল? যে রাখুক, আমি এটাকে খেয়ে সাবার করে দিই। এই যে দুষ্টু কাক, কোথায় পালিয়ে যাবে? কি ভেবেছো আমাদের ছানাদের খেয়ে তুমি পালিয়ে যাবে? আসলে তোমাকে শাস্তি দেওয়ার জন্যই আমাদের দুজনের এই ফাঁদ পাতা, আর তুমি সেই ফাঁদে পা দিয়েছো। এবার তোমাকে বোঝাবো আমাদের ছানা খাওয়ার মজা। এরপর ময়না টুনি আর টুনি মিলে সেই দুষ্টু কাককে ঠুকরে ঠুকরে সেখানে মেরেই ফেলে। টুনি, তুমি বরং আমাদের বনে যে বুড়ো ভাল্লুক থাকে তুমি তার কাছে যাও, দেখবে সে তোমায় কোনো না কোনো রাস্তা ঠিক বলে দেবে। ঠিক আছে মৌরানী বলতা, আমি তাহলে আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর টুনি উড়ে চলে বনের সেই বুড়ো ভাল্লুকের কাছে। আরে আমার গুহায় যে নতুন অতিথি, আরে টুনি যে, তা কি মনে করে আজ আমার কাছে? ভাল্লুক মামা, আমার ছানায় অনেক কঠিন অসুখ করেছে, অনেক বৈদ্য কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই সে ভালো হচ্ছে না। তুমি কি আমায় এ বিষয়ে কোনো সাহায্য করতে পারবে? টুনি, আমার কাছে একটা উপায় জানা আছে, কিন্তু তুমি কি সেই কাজটা করতে পারবে? কি উপায় আছে আমায় বলো, আমি নিশ্চয়ই পারবো। তবে শোনো টুনি, এই জঙ্গলের পূর্ব দিকে যে পাহাড়টা পেরিয়ে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলের শেষ প্রান্তে একটা গুহা আছে, আর সেই গুহার মধ্যে আছে স্বর্ণবৃক্ষ। সেই স্বর্ণবৃক্ষের পাতার রস যদি তুমি তোমার ছানাকে খাওয়াতে পারো, তোমার ছানা একদম ভালো হয়ে যাবে। টুনি, আমি ছোট থেকে শুনে আসছি ওই স্বর্ণবৃক্ষ নাকি এক রাক্ষস পাহারা দেয়। টুনি, খুব সাবধান, কিন্তু ওই রাক্ষস কিন্তু অনেক ভয়ঙ্কর শুনেছি। ভাল্লুক মামা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসি। এরপর টুনি উঠতে উঠতে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর রাক্ষসের গুহায়। আরে ওই তো সেই স্বর্ণবৃক্ষ, কিন্তু সেই রাক্ষসটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। কিরে টুনি, তুই আমাকেই খুঁজছিস তাই না? আর আমি এটাও জানি তুই এখানে কি করতে এসেছিস। টুনি, তোর ছানা অসুস্থ, তাই তুই এই স্বর্ণবৃক্ষের পাতা নিতে এসেছিস কি, তাই তো? তুমি তো দেখছি সবই জানো, আমাকে একটা নিয়ে যেতে দাও না ওই গাছের পাতা। ওই গাছের পাতা নিবি? আজ পর্যন্ত কেউ নিতে পারিনি, আর তুই এসেছিস ওই গাছের পাতা নিতে? যুগ যুগ ধরে আমি এই গাছকে পাহারা দিয়ে চলেছি, কিন্তু তোর কষ্টটা আমি বুঝতে পারছি, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার 3টে প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস, তবেই তুই এই গাছের পাতা নিয়ে ফিরতে পারবি।
আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, তুমি তোমার প্রশ্ন বলো। তবে বল দেখি, কোন এমন জিনিস যা একবার চলে গেলে